রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এই ঘটনায় আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। জাপান নেতাকর্মীদের অভিযোগ, গণপরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। অন্যদিকে গণ অধিকার পরিষদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপান লোকজনই ইট পাটকেল নিক্ষেপ করে উস্কিয়ে দেয়। এদিকে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণ অধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে বলে দাবি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের। জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হবে না, সেই প্রশ্ন আমরা সরকারকে রাখছি। আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। আজকে হয়তো গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। আগামীকাল বিএনপির উপর, তারপরে জামাতের উপর, তারপরে এনসিপির উপর। সুতরাং স্পষ্টভাবে সরকারকে বলতে চাই, জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না। আমাদের যদি আরও রক্ত দিতে হয়, আমরা হাসিনার আমলে রক্ত দিয়েছি, এখনও দিচ্ছি, কিন্তু সরকার কেন এই গণঅভ্যুত্থানের সরকার হওয়ার পরেও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছে না, জিএম কাদেরকে গ্রেপ্তার করছে না? এই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে সরকারের মধ্যে কতিপয় উপদেষ্টা জাতীয় পার্টিকে প্রশ্রয় দিচ্ছে।